একদিন এক শক্তিশালী রাজার সিদ্ধান্ত নিল সে কাবা শরীফ ধ্বংস করবে, কিন্তু সে জানত না আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য আকাশ থেকেই আসবে শাস্তি। ইয়েমেনের শাসক আবরাহা আল আশরাম কাবা শরীফের সম্মান সহ্য করতে পারত না। সে বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল। তার বাহিনীতে ছিল বিশাল হাতির বাহিনী। যখন তারা মক্কার কাছে পৌঁছালো, সবার সামনে ছিল একটি বিশাল হাতি। কিন্তু আশ্চর্যের বিষয়, যখনই হাতিটিকে কাবার দিকে এগোতে বলা হয়, সে বসে পড়ে আর কোনোভাবেই সামনে যেতে চায় না। ঠিক তখনই আকাশে দেখা গেল অদ্ভুত কিছু পাখি, আবাবিল পাখি। তাদের ঠোঁট ও পায়ে ছিল ছোট ছোট পাথর। তারা সেই পাথর বর্ষণ করতে লাগলো হাতির বাহিনীর ওপর। কোরআনে আল্লাহ বলেন, তিনি তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যেন তারা হয়ে গেল চিবানো শুকনো খড়ের মতো। সেদিন সবাই বুঝে গেল আল্লাহর ঘরকে ধ্বংস করার শক্তি পৃথিবীর কারও নেই, কারণ আল্লাহ নিজেই কাবা শরীফের রক্ষক।